কোচিং ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং মোড়ে দাঁড়িয়ে আই লিগের ম্যাচ পিছিয়ে যাওয়াকে ছদ্মবেশে আশীর্বাদ হিসেবেই দেখছেন করিম বেঞ্জারিফা। কারণ এর ফলে দলের চোট পাওয়া ফুটবলারদের মাঠে ফেরাতে অতিরিক্ত সময় পেয়ে যাচ্ছেন বাগানের মরক্কান কোচ। আই লিগ ডার্বিতে নজিরবিহীন ওয়াকআউটের শাস্তির সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েন অব্যাহত। তার মাঝেই বৃহস্পতিবার মেঘলা সকালে মোহনবাগান অনুশীলনে নেমে পড়লেন টোলগে। অস্ত্রোপচার করে ফেরা টোলগেকে মোহামেডান ম্যাচে কিছুক্ষণের জন্য দেখে নিতে চায় সবুজ মেরুন। ডার্বিতে লাল কার্ড, ভবানপুর ম্যাচে গোলের পর এদিন বল নিয়ে অনুশীলন করেননি ওডাফা। পাঁজরের ব্যথায় কাবু নাইজেরীয় গোল মেশিন। এদিন হালকা জগিংয়ের পাশাপাশি বেশিরভাগ সময় বার পোস্টে হেলান দিয়ে কাটালেন দর্শকের ভূমিকায়। Slowly, but he still need quite some time. Most probably the next game against Mohammedan, he may have a little part on the game, and we take it from there, and we are following his progress. শুক্রবার অনুশীলন করিয়ে সন্ধ্যায় মরক্কো ফিরে যাচ্ছেন করিম বেঞ্জারিফা। করিমের ভিসায় এখনও তার পরিচয় শালগাঁওকার কোচ হিসেবে। দেশে ফিরে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভিসার ওয়ার্ক পারমিটে পরিবর্তন করাবেন করিম। এর মাঝে কলকাতা লিগের মোহামেডান ম্যাচে ফের বাগানের দায়িত্ব সামলাবেন সহকারী মৃদুল বন্দ্যোপাধ্যায়। এটাই কি করিমের কোচিং জীবনের সবথেকে চ্যালেঞ্জিং মোড়? It's challenging. It's very challenging. But I'm taking it with a cool head. These things do happen. But as I said, no need I keep going on talking on this. As you notice, all of us, the players, myself, the staff, we are working very hard with the team to improve them, and that's our main focus. 20 ডিসেম্বর আবার কলকাতায় ফিরবেন বেঞ্জারিফা। ততদিন মাঠে আর মাঠের বাইরে অনেক নাটকীয় পালাবদল ঘটতে পারে বাগানে। তবে চোট আঘাতে জর্জরিত দলকে ফিটনেসে ফেরানোর টিপস মৃদুলকে দিয়েই সাময়িক ছুটি নিচ্ছেন করিম চাচা। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।